একটা ঐতিহাসিক ম্যাচ জয় করে নিল টিম ইন্ডিয়া। মানে যেইভাবে বাংলাদেশের সাথে টিম ইন্ডিয়ার যে দ্বিতীয় টেস্ট ম্যাচটা খেলা হলো, সেটা একটা ঐতিহাসিক টেস্ট ম্যাচ বললেই চলে। কারণ সেইখানে 2.5 দিন বা 2 দিনেরও বেশি বৃষ্টি হওয়ার পর কোনো কোনো কেউ ভাবতে পারে না কি একটা ম্যাচ ওখান থেকে জিতে যায়। কারণ সিচুয়েশনটাই ওইরকম হয়ে দাঁড়িয়েছিল, যেখানে ফার্স্ট ডেতে মানে দ্বিতীয় টেস্ট ম্যাচের ফার্স্ট ডেতে এক মানে মোট 35 ওভারে খেলা হয়েছিল, যেখানে বাংলাদেশ 107 রান করেছিল 3 উইকেটের বিনিময়ে। ও তারপরে থেকে 3 দিন মানে সেকেন্ড ডে ও তারপরে তৃতীয় ডে, এই 3 দিন কিন্তু বৃষ্টি ও ব্যাড লাইটের কারণে খেলা হয়নি। কিন্তু চতুর্থ দিনে যে অ্যাগ্রেসিভ ক্রিকেটটা টিম ইন্ডিয়া খেললো, বা যেই ক্রিকেটটা টিম ইন্ডিয়া দেখালো টেস্ট ক্রিকেটে, সেখান থেকেই কিন্তু এই সেকেন্ড টেস্ট ম্যাচের পুরো সিনারিওটা চেঞ্জ করে রেখে দিয়েছিল এই টিম ইন্ডিয়া। ও টিম ইন্ডিয়ার পক্ষে এই ম্যাচটা চলে এসেছিল। কারণ যেই একটাই মনে হচ্ছিল কি এই ম্যাচটায় 90% মানে চান্স হয়েছে ড্র হওয়ার, ও সেইখানে 10% চান্স রয়েছে ইন্ডিয়া জিতবার, কিন্তু এখানে বাংলাদেশ জিতবার কোনো চান্সই ছিল না, কিন্তু ড্র হওয়ার চান্স 90% ছিল। সেইখান থেকে টিম ইন্ডিয়া যেইভাবে অ্যাগ্রেসিভ ক্রিকেটটা খেললো, ও পুরো সিনারিওটা, এই যে টেস্ট ক্রিকেটের দ্বিতীয় দিনের টেস্ট ক্রিকেটের যে পুরো সিনারিও, এটা সেটাকে পুরো চেঞ্জ করে রেখে দিল টিম ইন্ডিয়া। মানে একদিক থেকে নিয়ে গিয়ে আরেক দিকে বসিয়ে দিল। আর এই যে এই সিনারিওটা, এর দৌড়তে কিন্তু টিম ইন্ডিয়া সেকেন্ড টেস্ট ম্যাচটা জিতে যায়। ও এই যে সিরিজটা 2-0 ব্যবধানে টিম ইন্ডিয়া জিতে যায়। অবভিয়াসলি সবার জানাই ছিল কি এই সিরিজটা টিম ইন্ডিয়া 2-0 ব্যবধানে জিতবে, কিন্তু এখানে ম্যাচটা ড্র হওয়ারও চান্স ছিল, বেশিরভাগ ছিল ড্র হওয়ার। কিন্তু যে অ্যাকচুয়ালি সিনারিওটা চেঞ্জ হয়ে যায় 4th দিনের খেলাতে, যেখানে বাংলাদেশ 4th দিনে অল আউট হওয়ার পর যে টিম ইন্ডিয়া যে ব্যাট করে, এত দুর্দান্ত অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান, মানে সবাই T20-র মুডে 34 ওভারে যে 285 রান ঠুকে দেয়, ও ডিক্লেয়ার দিয়ে দেয়। ওই ডিক্লেয়ার দেওয়ার পর যে বাংলাদেশ ব্যাট করতে নেবে আবার 26 রানে 2 উইকেট, ও পঞ্চম দিনে বাংলাদেশ ওই 146 রানে পুরো অল আউট হয়ে যায়। ও বা ইন্ডিয়াকে তারা মোট 94 রানের লিড দেয়। কারণ ইন্ডিয়া যে 285 রান করেছিল, সেখানে কিন্তু বাংলাদেশকে 52 রানের লিড দিয়েছিল। আর সেই লিডটা শোধ করে বাংলাদেশ টিম ইন্ডিয়াকে মোট 94 রানের লিড দেয়। আর যেই লিডটাকে টিম ইন্ডিয়া অতি দুর্দান্ত ভাবে চেস করে এই ম্যাচটা জিতে যায়, ও একটা ঐতিহাসিক ম্যাচ টিম ইন্ডিয়া জয়লাভ করে। ও যেখানে অবশ্যই ভূমিকা রয়েছে রবিচন্দ্রন অশ্বিন, বুমরা, জাডেজা, সবার প্রত্যেকজন, রোহিত কোহলি, মানে প্রত্যেকজন। ও রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে একটা ঐতিহাসিক ম্যাচ জয়ের সাক্ষী হয়ে থেকে যায় টিম ইন্ডিয়া। মানে এইভাবে যে একটা ম্যাচ জয়, কেউ কল্পনাও করতে পারেনি কি এইভাবে একটা ম্যাচ জিতবে। কিন্তু টিম ইন্ডিয়া যেভাবে অ্যাগ্রেশন দেখালো, যেখানে ওপেনার জয়সওয়াল দুর্দান্ত দেখালো, মানে তিনি যেইভাবে T20-র মুডে ব্যাট করেছেন, এই জয়সওয়ালকে কিন্তু এই অফ প্লেয়ার অফ দ্য ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে ঘোষণা করা হয়েছে এই দ্বিতীয় টেস্ট ম্যাচে। তো অবশ্যই জয়সওয়াল দুর্দান্ত খেলেছেন, কারণ জয়সওয়াল টেস্টটাকে যেভাবে ডোমিনেশন করে খেলছে, অতি দুর্দান্ত প্লেয়ার। ভবিষ্যতে তিনি হয়তো আরও তার কেরিয়ার উজ্জ্বল রয়েছে। কিন্তু এই যে টেস্টটা জয়, দুর্দান্ত একটা টেস্ট ম্যাচ।